এসএসসি সিজিএল এর অ্যাডমিট কার্ড সংক্রান্ত যারা তথ্য সম্পর্কে খবর নিচ্ছে, এটা কিন্তু ভিডিওটা তাদের জন্য। এছাড়া এখানে ভিডিওয় আমি এসএসসি সিএইচএসএল এর যে রেজাল্ট বেরিয়েছে সেটাও দেখিয়ে দেবো। এসএসসি সিজিএল এর অ্যাডমিট কার্ড তো দেখাবোই, তার সাথে এসএসসি সিজিএল এর অ্যাডমিট কার্ড ডাউনলোডে কিছু সমস্যা হচ্ছে সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তো দেরি করবো না, তোমরা প্রথমে কি সার্চ করে নেবে যে কোনো ব্রাউজারে। এখানে এসএসসি তোমাদের কি রিজন তোমাদের জানতে হবে, ইস্টার্ন ওয়েস্টার্ন যেটা হবে সেটা জাস্ট সার্চ করবে তোমরা। আমার ইস্টার্ন রিজন কলকাতা আমাদের হাই মানে হেড, এখানে হেডকোয়ার্টার। তো আমরা এখানে এসে গেছি। প্রথমেই দেখে নাও ই অ্যাডমিট কার্ড বলে এখানে চলে এসেছে। কদিন আগেও এই বিষয়ে একটা আমাদেরকে নোটিফিকেশন দিয়েছিল যে কে কে এখানে সিলেক্টেড হয়েছে। সিলেকশন তখন ছিল, তখন কিন্তু ডাউনলোড হতো না। এখন কিন্তু ডাউনলোড হবে, কিন্তু একটুখানি দেখে নেবো কি হচ্ছে ভেতরে। চলে এলাম আমরা প্রথমে। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে আর ক্যান্ডিডেটের নাম লিখতে পারো বা যাই হোক। তারপর তুমি ক্যাপশনটা করে এখানে তুমি নেক্সট করবে। তো আমি তাহলে এটা করে দিচ্ছি। এটা তোমরা ক্যাপশনটা ভর্তি করলেই তোমাদের এরকম একটা ওয়েবসাইট একটু গাইডেন্স সম্পর্কে চলে আসবে যে কী কী নিয়ে যেতে হবে। ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, তুমি যে কোনো একটা নিয়ে যেতে পারো। তো আসলে তোমার কি ই অ্যাডমিট কার্ড রাখতে হবে। তোমার একটা আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সাথে কিন্তু জিরক্স কপি রাখবে। কিসের? আধার কার্ডের জিরক্স। যেমন আমার কিছু এক্সামে এগুলো প্রয়োজন পড়ে। তোমার হট করে তোমার প্রুফ সম্পর্কে বলতে পারে যে তোমার আধার কার্ড তো থাকবেই, তার সাথে তুমি ওটা ওরা নিতে পারে। যদিও ওখানে প্রিন্টার আছে, কিন্তু তবুও আমি বলবো তোমার সাথে রাখবে এই জিনিসগুলো। তো তারপরে দেখে নাও, ওকেটা করবে। চলে এলে তোমার যে তোমার ড্যাশবোর্ড টাইপের চলে আসবে। তোমার সম্পর্কে সবকিছু লেখা আছে উপরে। তোমার আমার এখানে সম্পর্কে লেখা আছে, আমার রোল নাম্বারটা এখানে লেখা আছে। তো এবার এখানে কি হচ্ছে, অনেকে এই জায়গাটা বুঝতে পারছে না যে তার এখানে অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছে না কেন। দেখে নাও এখানে কি বলেছে, click on roll number to download e-admit card for the candidate whose examination scheduled for 9 to 13। তো 9 থেকে 13 তারিখ অবধি যারা আছে কেবল তাদেরই হবে। তোমরা আমার ডেটটা দেখে নাও, এক্সামিনেশনের কি আছে, 18/9 18 তারিখ। এক কথা যদি স্পষ্ট করে বলি, 18 তারিখ আছে। এই জন্যই আমার এখানে কিন্তু দেখাচ্ছে না, আমি ডাউনলোড করতে পারবো না। তোমার যখন এই তারিখের জন্য আবার ওরা বার করবে, অথবা তোমাকে 7 দিন থেকে 5 দিন আগে, 5 থেকে 7 দিন আগে তোমরা চেক করে নেবে। 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, চেক করে নেবে। এই যে রোল নম্বরটা যেটা বোল্ড হয়ে যাবে, যখনই বোল্ড হয়ে যায় মানে তখনই এটা তোমার জন্য। আর এই অংশটা আশা করছি তখন চেঞ্জ করে দেবে। তো এখন আমি চাইলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো না, কারণ আমার এক্সাম এখানে নেই। আমায় একটু ওয়েট করতে হবে। আমার সম্ভবত 13 তারিখে বেরিয়ে যাবে। আর তাহলে এটা যারা শুনছো, আর তারা হয়তো মনে ভাববে তাহলে এটা করছো কেন। এটা করছি এই জন্যই, কারণ অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। যারা 9 থেকে 13 করবে, এটা ফার্স্ট শিডিউল মানে ফার্স্ট ব্যাচ, তাহলে এদের কিন্তু অবশ্যই এখন ডাউনলোড করে নিতে হবে। তারা যেন করে নেয়। চলো এবার তাহলে দ্বিতীয় অংশে চলে যাই, আমাদের যে এসএসসির রেজাল্ট সম্পর্কে। আমরা যেটা আমি বলেছিলাম যে এসএসসির রেজাল্টটা কি করে দেখবে এবং কারা কারা শর্ট লিস্টেড হয়েছে কি করে বুঝবে। তোমাকে বেশি কিছু না, এসএসসি সিজিএল বলে জাস্ট তোমরা করবে, সার্চ করে ব্রাউজার। আমি তোমাদের পুরো ব্রাউজার থেকে দেখিয়ে দিই। সিজিএল বলে সার্চ করবে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু রিজন ওয়াইজ নয়। তোমার এসএসসির ওয়েবসাইটে পুরো চলে আসবে। নোটিশ বোর্ড এখানে দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়েছে অনেক কিছু। ওপরে যেটা আছে 6 তারিখ, আজকে 6 তারিখ, তো আজকেই বেরিয়েছে। জাস্ট এটা তোমরা ক্লিক করবে, দেখে নাও তোমাদের এখানে চলে এলো। এই নোটিফিকেশনটা আমার ডাউনলোড করা ছিল, কিন্তু তোমাদেরকে আর আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আছে। তো এখানে বিষয়টা কি, প্রথমে এই যে দেখতে পাচ্ছ ইউআর মানে আনরিজার্ভড 13, ওবিসি, ডাব্লিউএস 25। তো এর মানে হচ্ছে এটা হচ্ছে পাসিং নাম্বার। মানে 100 তোমাকে এই নাম্বারটা পেতেই হবে, এত পার্সেন্ট 30% পেতেই হবে। আমাদের 200 হয়, 200 নম্বরে পরীক্ষা হয়, তো 30% মানে 60 নাম্বার হতে পারে। 200 তোমার 60 পেতেই হবে। তোমার যদি, তো এটা তোমার পাসিং মার্কস। এটা দেখো, ধরে নাও তোমার 200টা ক্যান্ডিডেটের জন্য পরীক্ষা হচ্ছে। হয়তো পরীক্ষা দিচ্ছে 150 জন। 200টা ক্যান্ডিডেট পরীক্ষা মানে সিট আছে, কিন্তু তোমার 200 জন পরীক্ষা দিচ্ছে, মানে সবাই চাকরি পেয়ে যেতে পারে। কিন্তু ধরে নাও কেউ 30%, হয়তো আমার মতো একটা আনরিজার্ভ ক্যান্ডিডেট, সে 30%ই তুলতে পারলো না। তাহলে সে যদিও সে ওখানে পাস করলেই চাকরি পেতো, কিন্তু সে পাবে না, কারণ সে তো 30%ই তুলতে পারে না। এটা হচ্ছে বিষয়টা। কিন্তু কাট অফ মার্কস এটা নয়। 30% কিন্তু কাট অফ মার্কস নয়, আমি বলে দিলাম এই বিষয়টা। কাট অফ মার্কস কি, এটা হচ্ছে কাট অফ মার্কস। দেখো এখানে হচ্ছে কত কাট অফ মার্কস গেছে। এটা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য এখানে দুটো পদ আছে এখানে। একটা হচ্ছে ডাটা অপারেটিং, হ্যাঁ ডাটা এন্ট্রি অপারেটর, আর একটা হচ্ছে কি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য এটা আনরিজার্ভদের দেখে নাও কত কাট অফ গেছে। মানে এটা 200 পরীক্ষা, তার মধ্যে যারা যারা এর ওপরে পেয়েছে,
157 উপরে পেয়েছে তারা তারা কিন্তু এখানে মানে এর পরবর্তী সেকেন্ড ফেজে যেতে পারবে। আর এখানে সংখ্যা কত? 6362 জন। এই কাট অফটা হয় এটা কতজন এক্সামিনেশন পাস করেছে সেই হিসেবে দেখতে গেলে এখানে টোটাল 39,000 প্রায় উপরে আছে, এখানে টোটাল পাস করেছে। তো তারপরে কি আছে, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এদের কিন্তু টাইপিং টেস্ট এগুলো একটু দিতে হবে এক্সট্রা। আর তারপরে এখানে আছে যারা অনেকবার এক্সাম দিয়েছে তাদেরকে আর এক্সামে পড়তে মানে বসতে দেওয়া হবে না, অনেকে হয় যারা এদের অনেক বয়স হয়ে যায়, তো এটা তাদের জন্য। আর উপরে অংশটা কি, কেউ যদি গোলমাল করে থাকে, অনেকে ভেরিফাইয়ের টাইম উল্টো পাল্টা জিনিস দিয়ে থাকে, তো এটা তাদের জন্য। তাহলে এবার ব্যাপারটা আসছে, তাহলে আমার রেজাল্টটা কি করে দেখবো? ধরে নাও তুমি পাস করে গেছো, তুমি কোথা থেকে রেজাল্ট দেখবে? কোশ্চেন এখানে আসছে, রেজাল্ট এখানে আছে, কি করে এখানে যাবে? জাস্ট এটা শিখবে। দেখো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এসএসসি সিজিএল এটা এক্সামে, দেখেন আমার সার্চের রেজাল্ট উপরে কি লিখেছি, সার্চ করবে, প্রথম যে পাতাটা পাবে সেখানেই তোমরা ক্লিক করে দেবে এখানে। তো এখানে একটু লোড নিতে দেরি হচ্ছে, তো তোমরা একটু নিচে আসবে, দেখে নাও এখানে দুটো এ আছে, ঠিক আছে, একটু নিচে এলেই পেয়ে যাবে তোমরা, দুটো এ আছে ডায়েরির। এই যে নিচের অংশটা দেখছো, দেখো ডিইও লেখা আছে, তাহলে এটা কি ডাটা এন্ট্রি অপারেটর, আর এটা কি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য। তোমরা উপরেরটা টিপবে, দেখো আমার দুটো ডাউনলোড করা আছে, এমন নয় যে দুটো ডাউনলোড করা নেই, দুটো ডাউনলোড করা আছে, তোমরা এটা পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, লিস্টে ডাউনলোড করে নেবে। অথবা তোমার সার্চের এখানে যদি কোনো চিহ্ন থাকে তুমি সার্চ করবে, তোমার রোল নাম্বারটা টুকবে কিন্তু এখানে, এখানে দেখে না রোল নাম্বার টুকবে এখানে, কিন্তু তোমার রোল নাম্বার টুকবে, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নয়। অথবা তোমার নামও টুকতে পারো, তোমরা সেই হিসেবে দেখে নেবে যে তোমার নামটা শর্ট লিস্টেড হয়েছে কিনা, তুমি নাম্বার পেয়েছো কিনা। কারণ এমন হতে পারে যে তুমি আন্দাজে পরীক্ষা দিয়েছো, লেগে গেছে, তোমার নাম্বার উঠে গেছে, তো তারা কিন্তু অবশ্যই পাস হয়ে যাবে। তো অবশ্যই তোমরা চেক করে নেবে যারা এটা দেখছো। আর তোমরা যারা এখান অবধি দেখেছো, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো অ্যাটলিস্ট লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করার ব্যাপারে ভাবতে পারো, এটা অফকোর্স এটা তো ব্যক্তিগত ব্যাপার তোমাদের, যে তোমরা এটা সাবস্ক্রাইব করবে কিনা। তো ধন্যবাদ।